আছে না নাই? ওর সন্তান লিখে দিলাম, ওর সন্তান জীবনেও কোনোদিন আলেম হতে পারবে না, ঠিক কিনা বলেন? হুজুরের শাসন করবে আর সে হুজুরের ব্যাপারে তুমি মন্তব্য করবা, নো, এটা হতে পারে না। বাইজিদ বুস্তামি কি করলেন? বলতেছে, মা তুমি আমাকে একটু ছুটি দাও না, মা তোমাকে একটু দেখার জন্য সুযোগ করে দাও না। মা বলতেছে, নো, তুমি আমার সন্তান হতে পারো না, যাও আমার দরজার সামনে থেকে চলে যাও। তো বাইজিদ বুস্তামি মন খারাপ নিয়ে, বারাক্লান্ত নিয়ে চলে যাইতেছে, মাদ্রাসায় আবার চলে যাইতেছে। তো বাইজিদ বুস্তামি যখন রাস্তাতে যাইতেছে, মাদ্রাসায় গেছে, যাওয়ার পরে হুজুরে দেখতেছে মন খারাপ। কি বাইজিদ, বাসায় গেছিলাম, মার সঙ্গে দেখা হয় নাই? কয়, হুজুর গেছিলাম তো, মা দেখা করে নাই। কি বলো, মা দেখা করে নাই? বলে, হ্যাঁ, মাকে এত কাকুতি মিনতি করে বললাম, এরপরে মা দেখা করে নাই। বাইজিদ বুস্তামি মন খারাপ। বাইজিদ বুস্তামি বলতেছে, উস্তাদ বলতেছে, মা যে দেখা করে নাই এই জন্য কি রাগ করছো? না মা, না হুজুর, আমি মার সঙ্গে রাগ করি নাই। হুজুর আমি আপনাকে আরেকটা কথা বলি, মা তো ঠিকই আমার জন্য, আমার ভালোর জন্যই তো মা আমার সঙ্গে দেখা করে নাই। আপনার সঙ্গে একটা আমার ওয়াদা হুজুর, আমি যতদিন পর্যন্ত আল্লাহর ওলি না হমু, মার ওয়াদা যতদিন আমি রক্ষা না করবো, ততদিন আপনি আমাকে ছুটি দিবেন না। আমি ছোট মানুষ, আমি হয়তো আবার ভুলে যেতে পারি, আবার আপনার কাছে ছুটি চাইতে পারি, আপনি আমাকে ছুটি দিয়েন না। হুজুরে কি করলেন? টার্গেট অনুযায়ী সন্তান আবার লেখাপড়া শুরু করছে তো করছে। তো হুজুরা, লিখিত দেওয়া লাগবে না, আমি সারিয়ে দিতেছি, লিখিত দেওয়া লাগবে না, আমি আলোচনা লম্বা করতেছি, সারিয়ে দিতেছি। একটা বিষয় টাস্কটা শেষ না করলে তো হয় না। তো কি করতেছে? আবার টানা লেখাপড়া শুরু করছে। বাইজিদ বুস্তামি দীর্ঘ 16 বছর লেখাপড়া করছে, দীর্ঘ এক টানা 16 বছর মাদ্রাসায় লেখাপড়া করছে। এই 16 বছরের ভিতরে কোনোদিন মার চেহারা দেখে নাই, কোনোদিন বাড়িতেও যায় নাই। আল্লাহু আকবার বলেন। এই বাইজিদ বুস্তামি 16 বছর এক টানা লেখাপড়া করার পরে বাইজিদ বুস্তামির উস্তাদকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইতেছে। স্বপ্নে বলতেছে, ও বাইজিদের উস্তাদ, তুমি আমার মেহমানটাকে তোমার ঘরে আটকায় রাখছো কেন? বাইজিদের উস্তাদ ঘুম থেকে লাফ দিয়ে উঠে গেছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কেটা আপনার মেহমান? বলে, কেন বাইজিদ? ওই বাইজিদ তো এখন সাধারণ মানুষ না, বাইজিদ বুস্তামি হয়ে গেছে, সে জামানার বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে, অতএব তারে আর আটকায় রাখো না। তাকে সকালবেলা যখন সে উঠবে, তাকে ওঠার পরে তাকে আমার বেলায়েতের জান্ডা পরায় দিলাম, তার মাথায় পাগড়ি পরায় দিও, তাকে ছুটি দিয়া দিও। বাইজিদের উস্তাদ ঘুম থেকে উইটা গেছে বাইজিদকে ডাক দিতে। বাইজিদকে যখন দরজায় গিয়ে ডাক দিবে, দরজা খুলে দেখে কিসের বাইজিদ ঘুমায় রয়েছে। বাইজিদ আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়ে আছে। আল্লাহু আকবার বলেন। বাইজিদ বুস্তামিকে হুজুরে ডাক দিয়ে বলে, বাইজিদ তুমি তো উপরের তবকায় চলে গেছো, বিশ্ব বুজুর্গ হয়ে গেছো। ও বাইজিদ, তোমাকে আমি আর আটকায় রাখবার চাই না। বাইজিদ যাও এবার তোমার মার সঙ্গে দেখা করবার যাও। বাইজিদ বুস্তামি এবার মার সঙ্গে আবার দেখা করতে যাইতেছে। বাইজিদ বুস্তামি এখন দেখা করতে যায়, কিন্তু মনের ভিতরে দুর্বলতা কাজ করতেছে। কেন? আমি ওই যে কিছুদিন আগে গেছিলাম, মা কিন্তু দেখা করে নাই, তারাই দিছে। আজকেও বুঝে যাচ্ছি, আজকেও নাকি আমাকে তারাই দেয়। কিন্তু আজকে বাইজিদ বুস্তামি গেছে মাত্র, দরজা নক করতে দেরি, মা টাস করে দরজাটা খুলতে 1 সেকেন্ডও দেরি করে নাই। আল্লাহু আকবার বলেন। বাইজিদ বুস্তামির মা বলতেছে, হ্যাঁ সন্তান, আমি তোমার এই দিনটার জন্য আমি অপেক্ষায় ছিলাম, এই দিনটার জন্য আমি অপেক্ষায় ছিলাম। ও বাইজিদ, আজকে আমি দেখতে পাচ্ছি তোমার কপালের মধ্যে আল্লাহর নূরের তাজাল্লি আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আজকে তুমি সত্যিকারে আলেম হয়েছো, প্রকৃত আল্লাহর ওলি হয়েছো। বাইজিদ তুমি অপেক্ষা করো, আল্লাহ আমার ওয়াদা পূরণ করেছে, সে আল্লাহর সঙ্গে আমি ওয়াদা করেছিলাম। আল্লাহ তোমার কুদরতি কদমে আমি সাজদায় পড়ে নামাজ পড়বো। ও বাইজিদ তুমি একটু অপেক্ষা করো, আমি আমার হাত দিয়ে তোমাকে গরম ডিম খাওয়াবো, দুধ খাওয়াবো। বাইজিদ একটু সময় অপেক্ষা করো, আমি আল্লাহর কুদরতি কদমে 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহর ওলি মানুষ বাইজিদ বুস্তামির মা যখন আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়লেন, আল্লাহ মনের আশা পূরণ করলেন। এই সাজদারত অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। দেখেন, সন্তানের জন্য দোয়া করতে হয়। সন্তান যদি আপনার ভালো মানুষ হতে হয়, সন্তানের জন্য বেশি বেশি কি করবেন? দোয়া করবেন। সন্তানের পিতামাতার দোয়া সন্তানের জন্য ডাইরেক্ট কবুল হয়। বন্দুকের গলি মিস হয়ে যায়, কিন্তু পিতামাতার দোয়া সন্তানের জন্য কখনো মিস হয় না, ঠিক কিনা বলেন? সন্তানকে কখনো হারামজাদা বলে গালি দিবেন না। সন্তানকে, এই যে অনেক পিতামাতা কি করে সন্তানকে এ হারামজাদা এই বলে কখনো গালি দিবেন না। যেরকম দোয়া করলেও ডাইরেক্ট লাগে, বদ দোয়াও যদি করেন, কোনো তাকে গালিও দেন, সে গালিটাও কিন্তু তার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, ঠিক কিনা বলেন? আর আমি একটা মেসেজ দিব, ওই যুবক ভাইরা শুনো, আরো লম্বা আলোচনা ছিল, লম্বা আলোচনা করার টাইম নাই, অনেক বক্তা চলে আসছে। আমি তোমাদেরকে একটা কথা বলে যাচ্ছি, শোনো, তোমরাও কোনোদিন মা বাবাকে কষ্ট দিবা না।
মা বাবাকে কষ্ট দিবা না। জান্নাত, জান্নাত তালাশ করা, জান্নাত তালাশ করো, জান্নাত কিনা সহজ। জান্নাত বাবার দরবারে তালাশ করিও না, গরু নিয়ে মাজারে বাবার দরবারে গিয়ে জান্নাত তালাশ করিও না। জান্নাত তোমার ঘরের মধ্যে আল্লাহ দান করে দিয়েছে। আল্লাহর রাসূল বলছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকতা মিন উম্মাহা। এই যুবকেরা শুনো, নিশ্চয়ই তোমাদের জান্নাত হচ্ছে তোমার মার পায়ের নিচে, মার পায়ের নিচে। আর বাবা হচ্ছে সেই জান্নাতের দরওয়াজা, মাঝখানের দরওয়াজা। মাকে আর বাবাকে কখনো কষ্ট দিবা না। কেমনে কষ্ট দিবা, কিভাবে কষ্ট দিবা? মার বাবা হচ্ছে তোমার জন্য জান্নাত। অতএব 90,000 টাকা নিয়ে, 90 লাখ টাকা দিয়ে বাবার দরবারে গরু না কিনে 90 টাকা 1 কেজির আপেল কিনে, 90 টাকা দিয়ে 1 কেজির আপেল কিনে মার দরবারে যাও, আল্লাহ তোমার নামে জান্নাত লিখে দেবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, যুবক ভাইদেরকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করেন, পড়ে আমিন। এবং আমাদের যারা গার্ডিয়ান আছে, আমাদের সন্তানকে যারা মাদ্রাসায় লেখাপড়া করাইতেছি, এই যে বাইজিদ বুস্তামির যে ঘটনা বললাম, এই ঘটনার উপরে যদি আপনিও কি করেন, একটু মাত্র আমল করেন, একটু মাত্র এই ঘটনাকে ফলো করেন, আপনার সন্তানও জবরদস্ত আলেম হবে। আপনার সন্তান হবে কোরআনের হাফেজ, আপনার সন্তান হবে হক্কানি আর রব্বানি আলেম হবেন। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা এই কথাগুলির উপর আমল করার চেষ্টা করব। কখনো আমরা এই কথার বাইরে যাব, তখন আমার সন্তান কখনো আলেম হবে না, বেপরোয়া হয়ে যাবে। আরো লম্বা আলোচনা ছিল, পিতামাতার উপরেও কিছু আলোচনা করলামও, যেহেতু হুজুরা চলে আসছে, সময় তো আমার আগেই শেষ হয়ে গেছে, বাকি সময় খাইলাম ফাও, স্থগিত করে দিলাম। আমি যে আলোচনা করতেছিলাম, যেহেতু এটা পাগড়ি প্রদান উপলক্ষে আলোচনা হচ্ছে, পাগড়ি দেওয়া হবে নাকি? তো আমরা জানি এই মাদ্রাসা চলিতেছে, এই মাদ্রাসার ভিতরে হাফেজ ছাত্র এবং ছোট ছোট বাচ্চারা লেখাপড়া করে, ঠিক কিনা? তো এর উপরে কিছু গুরুত্ব একটি আলোচনা করব, আপনারা শুনবেন তো ইনশাল্লাহ? ভাই, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? কারা কারা শুনছেন? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কেমন আল্লাহর ওলি ছিলেন? আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি মানুষ। বাইজিদ বুস্তামি যখন নাকি মার গর্ভে বাবা হারালেন, বাবা মাকে বলে গিয়েছেন, আমার সন্তান দুনিয়াতে আসার পরে তাকে সর্বপ্রথম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সর্বপ্রথম কোরআনের জ্ঞান কি করবা? তালিম দিবা। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। যারা কোরআনের জ্ঞান অর্জন করে তারাই প্রকৃত মানুষ। আর যাদের ভিতরে কোরআনের জ্ঞান, দ্বীনের জ্ঞান না থাকবে, তারা মানুষ না, তারা মানুষ রূপে হাইওয়ান বসবাস করে। ঠিক না? তারা হাইওয়ান বসবাস করে। অতএব বাইজিদ বুস্তামি মার পেটের ভিতরে বাবা চলে গেছে, কিছুদিন পরে বাইজিদ বুস্তামি জন্মগ্রহণ করলেন। বাবারা ভাইয়েরা, কথা খেয়াল করে শুনবেন, এই আলোচনাটা আপনার জীবন পাল্টে যাবে, আপনার সন্তানের জীবন পাল্টে যাবে, আপনার ফ্যামিলির জীবনটাও চেঞ্জ হয়ে যাবে। বাইজিদ বুস্তামি দুনিয়াতে আসার পর বাবা নাই, মা গরিব মানুষ, অন্যের বাড়িতে কাজ করে, বুয়ার কাজ করে, সারাদিন বুয়ার কাজ করে যা টাকা পায়, খানা পায়, তা নিয়ে ছেলেকে নিয়ে নিজে খায় এবং সন্তানকে খাওয়ায়। সন্তান যখন পায়ে করে একটু বড় হয়ে গেল, এই সন্তানকে কোরআনের জ্ঞান দিবে, কোরআন শিক্ষা দিবে। তাহলে কোরআন কিভাবে শিক্ষা দিতে হয়, কোরআন কোথায় পড়াতে হয়? বাইজিদ বুস্তামির মা খবর নিলেন, খবর নিয়ে দেখতেছে পাশের গ্রামে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসাতে যারা পড়ে উস্তাদ ও আল্লাহর ওলি মানুষ যারা পড়ে তারাও জবরদস্ত বিশ্ববিখ্যাত বড় বড় আলেম হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। বাইজিদ বুস্তামির মা সন্তানকে নিয়ে ওই জায়গায় চলে গেল। উস্তাদের কাছে গিয়ে বলতেছে, হুজুর আপনার অনেক প্রশংসা শুনেছি, আমার এই যে সন্তান দেখতেছেন, আমার সন্তানটাকে কোরআনের হাফেজ বানাবো। হুজুর আমার সন্তানকে আপনার কাছে দিয়ে গেলাম, সফর্দ করলাম, আমার সন্তানকে আপনি কোরআন তালিম দেন, কোরআনের জ্ঞান শিক্ষা অর্জন করান, আমার সন্তানকে জবরদস্ত বিশ্ববিখ্যাত আলেম বানায় দেন। তো যে কথা বলতেছিলাম,
জবরদস্ত বিশ্ববিখ্যাত আলেম বানিয়ে দেন। বাইজিদ বুস্তামির মা যখন এই কথা বললেন, হুজুরে বলল ঠিক আছে আপনার সন্তানকে আমার কাছে রেখে যান। সন্তানকে রেখে দিলেন। বাইজিদ বুস্তামির মা বললেন, হুজুর আপনার কাছে আমার আরেকটা আবদার, আমার সন্তান যতদিন পর্যন্ত হক্কানি আলেম না হবে, আল্লাহর ওলি না হবে, ততদিন পর্যন্ত আপনি আমার সন্তানকে ছুটি দিবেন না। আল্লাহু আকবার বলেন, ছুটি দিবেন না। হুজুরে কয় এটা কি কোনো কথা হলো? ছোট্ট মানুষ, 6 বছরের মানুষ, হ্যাঁ রে বলতেছেন যতদিন আল্লাহর ওলি না হবে ততদিন পর্যন্ত হ্যাঁ ছুটি দিব না, এটা কেমন কথা? আমি কি উস্তাদ হয়ে কি জালিমতি করতে পারবো নাকি? মা বলেন না না, সিদ্ধান্ত আমার এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, আমার সন্তান যতদিন আল্লাহর ওলি না হবে ততদিন আপনি ছুটি দিবেন না, ওয়াদা করেন। হুজুর বললেন ঠিক আছে আমি ওয়াদা করলাম আপনার সন্তানকে ততদিন ছুটি দেব না। হুজুর সন্তানকে রেখে দিলেন। রেখে দেওয়ার পর লেখাপড়া শুরু করছে তো করছে, লেখাপড়া শুরু করছে, কিন্তু আমাদের অবস্থাটা সন্তান মাদ্রাসায় দেই, সপ্তাহ সপ্তাহ নানির বাড়িতে বেড়াইতে নিয়ে যায়, ঠিক কিনা? লেখাপড়ায় আন্ডা, লেখাপড়া না করলে আবার উস্তাদকে আইসা দেই, সাহেব হুজুর আমার সন্তান ভালো করে পারে না কেন? পারবো কেমনে? তোমার সন্তানকে নানার বাড়িতে নিয়ে খাওয়াও আন্ডা, এখন সে আর কি বলবো, ঠিকই না? তো দেখেন বাইজিদ বুস্তামি কেমন আল্লাহর ওলি হলেন, তার মা কেমন মুজাহাদা করছেন। বাইজিদ বুস্তামি কি করলেন, মা যখন উস্তাদের কাছে রেখে গেলেন, এক পর্যায়ে লেখাপড়া শুরু করছে তো করছে। দীর্ঘ কিছুদিন পরে উস্তাদ বাইজিদ বুস্তামি উস্তাদের কাছে বলতেছেন, হুজুর আমার মাকে দেখতে বড় মনে চাই, আমার মা হচ্ছে আমার মা, আমার মাই হচ্ছে আমার বাবা, আমার মাকে দেখতে চাই, আমাকে একটু ছুটি দেন। বাইজিদ বুস্তামির উস্তাদ চিন্তা করে, এই সন্তান ছুটি চাইছে, এখন যদি ছুটি না দেই ছোট্ট মানুষ মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, আর যদি ছুটি দেই তাহলে মার সঙ্গে যে ওয়াদা করছিলাম ওয়াদা আমার সঙ্গে খেলাফ হয়ে যাবে, ওয়াদা ভঙ্গ হয়ে যাবে। সংক্ষিপ্ত করলাম, শুনেন। বাইজিদ বুস্তামির উস্তাদ বললেন, বাবা তোমাকে আমি ছুটি দিতে পারি একটা শর্তের বিনিময়ে। বলে হুজুর কি শর্তের বিনিময়ে আমাকে ছুটি দিতে পারেন? বলে শোনো, আজকে যদি মাগরিবের আগে আগে তুমি আমাকে 1 পারা থেকে 10 পারা পর্যন্ত সবক শোনাইতে পারো, যাও আমি কথা দিলাম তোমাকে আমি মাগরিবের আগে ছুটি দিয়া দিব। সুবহানাল্লাহ পড়েন। প্রতিদিন একটা ছেলে 5 পৃষ্ঠা সবক দেয়, 2 পৃষ্ঠা সবক দেয়, এখন আপনি যদি 10 পৃষ্ঠা সবক দেন ও পারবে নাকি? তো 10 পৃষ্ঠা তো দেয় নাই, দিছে কয় পারা? 10 পারা সবক দিছে। 10 পারা সবক দিয়ে বলতেছে, ভাইজি যাও তুমি এই 1 পৃষ্ঠা থেকে 10 পারা পর্যন্ত, এখান থেকে যদি তুমি এই পর্যন্ত দাগায় দিছে, এই পর্যন্ত যদি তুমি মুখস্থ শোনাইতে পারো আমি মাগরিবের আগে তোমার ছুটি দিব। আল্লাহু আকবার বলেন। বাইজিদ বুস্তামি দাগায় দিছে, হ্যাঁ তো আর দেখছে না। বাইজিদ বুস্তামি কয় এটা কোনো ব্যাপার হইলো নাকি? এটা পয়না মুখস্থ করে দেখাইলাম। বাইজিদ বুস্তামি কোরআন নিয়া ঘরে গেছে, রুমে গেছে, তার রুমে গেছে, পৃষ্ঠা উল্টায়, হুজুরে কোন জায়গায় দাগায় দিছে রে? পৃষ্ঠা উল্টাইতেছে, উল্টায় দেখে সে 1-2 পারার ভিতরে দাগায় দিছে না, 10 পারার পরে দাগ দিয়ে দিছে। আল্লাহু আকবার বলেন। বাইজিদ বুস্তামি 10 পারা দেইকা আশ্চর্য হয়ে গেলেন, বলে হুজুরে আমার সাথে মজা করলো নাকি? হুজুরেও কৌশল অবলম্বন করছে, চিন্তা করছে আমি যদি ছুটি দিয়া দেই, মার সঙ্গে ওয়াদা করছিলাম ওয়াদা ভঙ্গ হয়ে যাবে, আর যদি ছুটি না দেই তাহলে সন্তান ছোট্ট মানুষ, তার কলিজাটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, তাহলে আমি একটা কৌশল অবলম্বন করি, তাকে বেশি একটা সবক দেয়া দেই, সে যদি না পারে, মুখস্থ করতে না পারে, তো সে নিজেই শর্মিন্দা হয়ে আমার কাছে আসবে না যে আমি নিজেই পারি নাই, পড়া শিখতে পারি না, আমি হুজুরের কাছে কেমনে আমি যাবো ছুটির জন্য, ঠিক কিনা বলেন? তো কিন্তু বাইজিদ বুস্তামি তো আল্লাহর ওলি, মানুষের ঘর থেকে জন্ম হয়েছে। বাইজিদ বুস্তামি কোরআন সামনে নিয়ে টেনশনে পড়ে গেছে। তো টেনশনে পড়ে গেছে যখন চিন্তা করতেছে, তখন একটা মার উপদেশ মনে হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। মার উপদেশ মনে হয়ে গেছে। এই জন্য সন্তানদেরকে মাঝে মাঝে বুকের উপরে রাইকা সন্তানদেরকে তালিম দিবেন, তরবিয়ত দিবেন, মাঝে মাঝে উপদেশ দিবেন। গেমস আর মোবাইল দিয়ে আটকায় রাখেন না, প্রতিবন্ধী ছাড়া আর কিছুই হবে না, ঠিক কিনা বলেন? তো বাইজিদ বুস্তামির মা একটা নসিহত করছিলেন, কি সন্তানকে নসিহত করছিলেন, বাবা যেখানে তুমি হতাশা ফিল করবা, যেখানে তুমি আটকিয়ে যাইবা, যেখানে তোমার চেষ্টা শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা ওখান থেকে তার কুদরত শুরু করবে। সুবহানাল্লাহ পড়ে। বাইজিদ বুস্তামির ওই মার উপদেশ স্মরণ হয়ে গেল, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। মার উপদেশ স্মরণ হয়ে গেছে। বাইজিদ বুস্তামি কয়
আল্লাহ আমার উস্তাদের সবক দিছি তো আমার এখানে আমি ব্যর্থ, আমি চেষ্টা করে পারবো না। আল্লাহ তুমি তোমার কুদরত দিয়ে আমার এই 10 পারাটা পুরা 10 পারাটা তুমি মুখস্থ করে দেখায় দাও। সুবহানাল্লাহ পড়ে। বাইজিদ বুস্তামি কার উপরে ভরসা করছে? আল্লাহর উপরে ভরসা কইরা বাইজিদ বুস্তামি পড়া শুরু করছে তো করছে। বাইজিদ বুস্তামি পড়া শুরু করছে, মাগরিবের আগে আগে অটোমেটিকলি 10 পারা পুরাটাই মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। 10 পারা পুরাটাই মুখস্থ হয়ে গেছে। বাইজিদ বুস্তামি আবার মাগরিবের আগে গেছে উস্তাদের কাছে, কয় হুজুর পড়া মুখস্থ হইছে, সবক লন। কোরআন শরীফ সামনে রাখছে। বাইজিদ বুস্তামির উস্তাদ মুস্তানে আর মুস্কি মুস্কি হাসে, মুস্তানে আর মুস্কি মুস্কি হাসে, কয় বাইজিদ ও বুঝেই নাই, ও মগা মনে করছে আমি 2 পারা সবক দিছি, ওরা যে 10 পারা সবক দিছে ও বুঝেই নাই। বাইজিদ বুস্তামি কয় আমি বুঝি নাই, আপনি পড়া ধরেন। বাইজিদ বুস্তামি এই যে মাঝে মাঝে শোনেন না 6 মাসে কোরআনের হাফেজ হয়ে গেছে, 7 মাসে কোরআনের হাফেজ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এটা আল্লাহর কোরআনের মুআজিজা। আল্লাহর কোরআনের মুআজিজার এত পাওয়ার, তাম পৃথিবীর সব কিছু যদি পুরো সরকার হয়ে যায় আল্লাহর কোরআন পড়তে পারে না, ঠিক কিনা বলেন? আমেরিকা পুরো সরকার হয়ে গেছে, দেখেন নাই মিডিয়াতে, দেখেন নাই আমেরিকা পুরো সরকার হয়ে গেছে, একটা ঘর পড়ে নাই, সেই ঘরটার মধ্যে ছিল আল্লাহর কোরআন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআন থাকার কারণে সেই ঘরটা পুরে নাই। আল্লাহর কোরআনের এত দাম। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই উনি মুসকে হাসি, কয় আপনি পড়া ধরেন। বাইজিদ বুস্তামির উস্তাদ পড়া ধরছে, পড়া ধরার সঙ্গে সঙ্গে বাইজিদ বুস্তামি শুরু করছে, তো বিসমিল্লাহ করে শুরু করছে, তাম্মাতের তা পর্যন্ত 10 পারা একটানে মুখস্থ শোনাই দিছে, একটা নক্তাও ভুল পড়ে নাই। আল্লাহু আকবার বলেন। বাইজিদ বুস্তামির উস্তাদ বসা থেকে লাফ দিয়ে উঠা দাঁড়ায় গেছে, জড়ায় ধরছে, আরে বাবা তুই কি জমিনের মানুষ না আসমানের মানুষ? তুই জমিনের মানুষ না আসমানের মানুষ? বাইজিদ বুস্তামির উস্তাদ কই বাবা তোরে আর আটকায় রাখবার চাই না, যা আমার কাছে মার সঙ্গে দেখা করে আস। বাইজিদ বুস্তামি মনের মধ্যে আনন্দ নিয়া মুস্কি মুস্কি হাসতেছে আর রাস্তায় যাচ্ছে। রাস্তার ডান দিকে যায় একবার, বাম দিকে যায় একবার, নাচতে নাচতে যাইতেছে। ছোট বাচ্চারা দেখেন ছুটি পাইলে কি করে, রাস্তাতে যায়, ডান দিকে যায় একবার, বাম দিকে যায়। বাইজিদ বুস্তামি মনে মনে মুস্কি মুস্কি হাসতেছে আর যাইতেছে, আর মনে মনে জল্পনা করতেছে। দীর্ঘদিন পরে, অনেক দিন পরে আমি বাড়িতে যাইতেছি, মার সঙ্গে দেখা নাই, সাক্ষাৎ নাই। আজকে গিয়ে মার কপালে একটা চুমা দেবো, ডান গালে একটা চুমা দেবো, বাম গালে একটা চুমা দেবো, এরকম জল্পনা করে যাইতেছে। বাইজিদ বুস্তামি যখন বাসায় গেছে, গিয়ে যখন নক করছে, নক করার সঙ্গে সঙ্গে ভিতর থেকে আওয়াজ আসছে, ভিতর থেকে বলতেছে কে রে দরজার মধ্যে নক করলো? বাইজিদ বুস্তামি বলে মা আমি তোমার বাইজিদ। বাইজিদ বুস্তামির মা বলে নো, তুমি আমার বাইজিদ হতে পারো না, আমার বাইজিদকে তো আমি উস্তাদের কাছে দিয়ে আসছি, আর উস্তাদের সঙ্গে আমি ওয়াদা করেছি আমার সন্তান যতদিন পর্যন্ত জবরদস্ত আল্লাহর ওলি না হবে, বিশ্ববিখ্যাত বুজুর্গ না হবে, ততদিন পর্যন্ত উস্তাদ ছুটি দিতে পারবে না। অতএব তুমি এখনো আল্লাহর ওলি হতে পারো না, আর তুমি আমার বাইজিদ হতে পারো না, যাও আমার দরজার সামনে থেকে। মা ধমকি দিয়ে তাড়াই দিছে। আর আপনি মা, আপনি বাবা কি করেন? দৌড়ায় মাদ্রাসায় আসেন, আয়সা বলেন হুজুর আমার পোলারে আমি টুক্কা দেই না, আমার একটা পোলা মাত্র, আপনি নাকি কি করছেন, মারছেন নাকি, ঠিক কিনা বলেন? এরকম বলে কি বলে না? মাদ্রাসা এবং উস্তাদের নামে মামলা দেয়, এরকম মা সন্তান, এরকম মা, এরকম বাবা সমাজে আছে না নাই?